হ্যালো এভরিওয়ান, আফটার এ লং টাইম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অনেক দিন পর আজকে আমি আমার নতুন একটি ব্লগ নিয়ে আসছিলাম। আজকে আমরা রিপা খালামণির বাসায় যাচ্ছিলাম, সেটার জন্য রেডি হয়ে গিয়েছি। ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো যাওয়ার পথে আমার ছোটো খালামণিদের দোকান দেখলাম, এই দোকানে যে আমি একদিন ফুড রিভিউ করব, তো সেটাও আমার পেজের মধ্যে আপলোড করব। তো যেতে যেতে একটু দেখিয়ে দিলাম। এরপর একটু আচার দেখলাম, আচার দেখে সেটা খেতে খেতে যাচ্ছিলাম। আমরা একটি সুন্দর অটোরিকশা নিয়ে নিয়েছি। তো আমি আম্মু আর টুকটুক পাখি মিলে যাচ্ছিলাম। এবার রাস্তা দেখে খুবই ভালো লাগছিল, তাই একটু রাস্তার ক্লিপও আমি অ্যাড করেছি আপনাদের সঙ্গে। তো রাস্তায় তো প্রচুর বাতাস ছিল, তো শীতের সময় যেহেতু বাতাস খেতে খেতে যাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। রোদ একটুও ছিল না, যেহেতু আমরা বিকাল টাইম বের হয়েছিলাম। তখন মনে হয় হয়তো প্রায় 4টা বাজে, সেই সময়টা আর কি। তো এই তো এবার আমরা আমার খালামুনির বাসায় চলে গিয়েছি। আমরা যে বেল বাজালাম আর শ্রুতি গেটটা খুললো, যদিও এটা আমাদের একটু প্ল্যান ভিডিও ছিল। তো যাই হোক, আমি একটু রোদ্রের মধ্যে বসেছিলাম, হালকা হালকা যে রোদ ছিল, সেখানে একটু ভিডিও নিলাম। এরপর আমরা ছাদে চলে গেলাম, আমি, শ্রুতি এবং টুকটুক পাখি মিলে। গিয়েই দেখলাম অনেকগুলো পাখি। আমি এই পাখিগুলোর নাম আসলে জানি না, তো তাও আমি ভিডিওগুলো নিলাম। পাখিগুলো দেখতে খুবই ভালো লাগছিল। তার নিচে দেখলাম কোয়েল পাখি। এই কোয়েল পাখিগুলো নাকি প্রতিদিন ডিম দেয়, তো এই ডিমগুলো শ্রুতিরা খায়ও। তো এটা শুনে আমি এটার একটু ভিডিও নিলাম। তো এই যে সূর্য ডুবে যাচ্ছিল, বিকাল ঘনিয়ে সন্ধ্যা হয়ে আসছিল। আমরা ছাদের মধ্যে এসেছিলাম একটু দেখার জন্য, কারণ তাদের ছাদে অনেক ছাদ বাগানের জিনিসপত্র আছে। তো এই তো আমরা ছাদের মধ্যে উঠেছি। জানি না সেদিন কেন আমাকে এরকম আজব লাগছিল। আমার যাওয়ার পরে চশমাটাও ভেঙে গিয়েছিল। তো কি আর বলবো, আমার দুঃখের কথা, সেসব বাদ দিই। এবার বাদ দিয়ে আমি চলে যাই আপনাদের সঙ্গে একটু তাদের ছাদের বাগানের ভিডিও দেখার জন্য। এই যে আমি চলে যাচ্ছি। চলে যেতে যেতে টুকটুক পাখি এবং শ্রুতিকে ডাকলাম, বললাম আসো আমরা একটু সুন্দর করে ভিডিও নেই, যেহেতু আমরা ছাদে উঠেছি। তো এই তো আমরা 3জন মিলে একটু ঢং করছিলাম। আমার টুকটুক পাখিকে দেখুন, সে মাশাআল্লাহ বড় হয়ে যাচ্ছে, তার জন্য অবশ্যই সবাই দোয়া করবেন। আর এই তো সে একটু পোজ দিচ্ছিল যে ভিডিও করবে, ভিডিও সে দেখতে খুবই পছন্দ করে, তো এর জন্যই তাকে একটু বেশি ক্লিপ নেওয়া। তো এই যে এটা কি ফুল, আসলে আমি নামটা ভুলে গিয়েছি যদিও। তো এই ফুলের শুভেচ্ছা আপনাদের সবাইকে দিয়ে দিচ্ছি। তারপর রয়েছে আরেকটি ফুল, আমি আসলে ফুলের নাম একদমই মনে রাখতে পারি না। তারপর ছিল হচ্ছে বেগুন গাছ, যেটাতে ছোট ছোট বেগুন হয়েছিল। এই বেগুনগুলো আমার খালামণিরা ভেঙে ভেঙে খায়, খুবই নাকি সুস্বাদু হয়। তো এই বেগুনের গাছটাও একটু দেখিয়ে দিলাম। এবার একটু কিছুক্ষণ থাকার পর আমরা ছাদ থেকে নেমে গেলাম। নিচে গিয়ে দেখলাম যে আম্মু বসে রয়েছে, আর নানু আপা, নানা ভাইয়া, মামা মামি সবাই এসে পড়েছে। তাই একটু সুন্দর করেই নানু আপা, নানা ভাইয়াকে দেখাচ্ছিলাম। মামা মামি অন্য রুমে ছিল, আর আমার নানা ভাইয়া তো সারাদিনই ফোন চালায়, তো এর জন্যই নানার সাথে একটু মজা করছিলাম। তো এরপর আমরা বসে বসে চীনা আলু খাচ্ছিলাম। এই আলুটা বর্তমানে আমার খুবই মজা লাগে। আমি একদিন খাওয়ার পর থেকে প্রতিদিনই আমি এটা খাচ্ছি, আমার এত ভালো লাগে। এরপর আমরা একটু আচার খাচ্ছিলাম, মামি হাতে নিয়ে ফটোশ্যুট করছিল, আর আমি মামির হাত থেকে ভিডিওটা নিলাম। তারপর আমার খালামণি আমার জন্য দই বড়া বানিয়েছিল, আমার দই বড়া খুবই পছন্দের। এই তো দই বড়াটা দেখিয়ে দিলাম, এত মজা হয়েছিল। এটা আমরা তেঁতুলের একটা চাটনি দিয়ে খেয়েছিলাম। চাটনি দেওয়ার পর আমি সেই ভিডিওটা নেই, আমি জাস্ট এভাবে একটু ট্রাই করে আপনাদেরকে দেখালাম। তো এগুলা খাওয়ার আগে মামা সুন্দর করে ভিডিও নিচ্ছিল, কারণ আমার মামা মামি সবাই এখন ব্লগার হয়ে গিয়েছে। আমার লাকি খালামণিও ব্লগার, কিন্তু লাকি খালামণি যায় নাই, সে আরেকটা ফাংশনে গিয়েছিল তার জন্য। তো মিসিও লাকি খালামণি। এরপর বড় খালামণিও যায় নাই, একটু বিজি থাকার কারণে। এই যে মামিও সুন্দর করে ভিডিও করছিল মামির ব্লগ পেজের জন্য। তো এরপর আমরা এবার গল্প করতে করতে আমাদের নাস্তা খাওয়ার সময় চলে আসলো। আর নাস্তার মধ্যে অনেক আইটেম ছিল, ভাজা পোড়া, ভেলপুরি, বেগুনি, পেঁয়াজু, আলুর চপ এবং খালামণির হাতের পোলাও, মুরগির রোস্ট, এগুলাও ছিল। এবার এগুলা খাওয়া দাওয়া করতে করতে এই যে সবাই মিলে খাচ্ছিল, ছবি তুলছিল, ভিডিও করছিল, এগুলাই একটু মোমেন্টসগুলো আমি ক্যাপচার করেছি। আর মামিকেও দেখুন, মামিও ভিডিও করছিল। এরপর চলে আসলো থাই স্যুপ, যদিও আমি থাই স্যুপটা খাই নাই। আমার খালামণি আমার জন্য আবার মাছ ভেজে দিয়েছিল। আমার এই মাছের বারবিকিউটা খুবই পছন্দ, সুন্দর করে সার্ভ করে দিয়েছে, সেটাই একটু দেখালাম। এবার আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে পড়লাম, কারণ আমরা এখন বেড়াতে যাব। আমার খালামণির বাসার কাছ থেকে হাতিঝিল খুবই সামনে, তো আমরা এখন সবাই মিলে হাতিঝিলে বেড়াতে যাব। আমার টুকটুক পাখিও রেডি হয়ে গিয়েছে। এরপর সবাই রেডি হয়ে, এই যে শ্রুতিও রেডি হয়ে গিয়েছে, আমরা সবাই মিলে বের হয়ে যাচ্ছি। আম্মু কি নিয়ে যেন নানা ভাইয়ের সাথে হাসছিল, আমিও জানি না, যদিও ভিডিওটা দেখার পরই জানতে পারলাম। এবার আমরা একটু হাঁটতে হাঁটতে চলে আসলাম হাতিঝিলের মধ্যে। গিয়ে আমরা সামনের সাইডটাতেই বসেছিলাম, কারণ হাতিঝিল মোটেও একটু সেফ জায়গা না, এখানে অনেক দুর্ঘটনা ঘটে থাকে। তো এরপর আমরা একটু সামনের দিকে গিয়ে বসলাম। গিয়ে দেখলাম ভালোই মানুষ ছিল, যেহেতু সন্ধ্যার পরপর গিয়েছিলাম, প্রায় 8টা বাজে তখন। এই যে যাওয়ার পর সুন্দর করে গিয়ে সুন্দর করে একটু ভিডিও ছবি তুললাম।
এবার এই তো এগুলো করলাম। এগুলো করতে করতে বেশ কিছুক্ষণ সময় হয়ে গেল। ও হাতিঝিলের যে লেকটা আছে সেটার সামনে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি তুললাম, ভিডিও করলাম। ও তো এই যে লেকের ভিডিওটাও রয়েছে। আর এই আজকে আমার ক্লিপের মধ্যে আমি আমার মামির সাথে কোনো ক্লিপই নেই না। আমার মামিটা এত সুন্দর একটা মামি, এরকম মামি যেন সবার ঘরে ঘরে থাকে। তো মামির সাথে ভিডিও নিলাম, আম্মুর সাথে নিলাম। এই যে নিতে নিতে এবার আমার টুকটুক পাখি বাইকে বসে একটু ছবি তুলছিল, ভিডিও করছিল। তার ক্লিপটা আমাকে নিতে বললো আপি তুমি এখান থেকে আমার ভিডিও নাও। আর আমার টুকটুক পাখির বাবা আমার মামা সুন্দর করে তাকে পোজ শিখিয়ে দিচ্ছিল যে এভাবে তুলো সেভাবে তুলো। আমিও তুলেছিলাম, এবার টুকটুক পাখির পালা, সে তুলছিল। তার ক্লিপগুলোও আমি অ্যাড করেছি। এবার দেখলাম যে হাতিঝিলে যে লেকের বোট থাকে সেটা আসছিল। আমি একটা র্যান্ডমলিভাবে সেটার একটা ক্লিপ নিয়ে নিলাম। এবার আমরা 3 জন মিলে রিকশায় উঠে পড়লাম। আমার টুকটুক পাখি উপরে বসেছে। তো এটাই একটু দেখানোর জন্য ক্লিপটা নিলাম। এবার আমরা বাসার দিকে চলে যাচ্ছি। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন। টাটা এভরিওয়ান।